প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতীয় শুভেচ্ছা নিয়ে আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। আমি গতদিন আলোচনা করেছিলাম বিড়াল প্রবন্ধটি। এই বিড়াল প্রবন্ধটি নতুন সিলেবাসে নাই। আমি আজকে নতুন করে তোমাদের যে বিষয়টি আলোচনা করব সে বিষয় সম্পর্কে আলোচনার আগে আমি আমার পরিচয়টা দিয়ে, আমি বিষ্ণুপ্রদরের প্রভাষক বাংলা বিভাগ। আজকে যে বিষয়টি আমি আলোচনা করবো সেটা আলোচনা করবে লেখকের পরিচিতি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেব। পরিচিতির আগে আমি শিকানফল সম্পর্কে আগে তোমাদেরকে ধারণা দেব যে আমি আজকে আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি। এই অপরিচিতা গল্প আলোচনার আগে শিকানফলে যে বিষয়গুলো আছে প্রিয় শিক্ষার্থীরা, সেগুলো সম্পর্কে তোমরা একটু জেনে নাও। তৎকালীন সমাজের জটিলতা সম্পর্কে তোমরা জানতে পারবে, তৎকালীন সমাজের সভ্যতা মানবতা অবমাননা সম্পর্কে জানতে পারবে, তৎকালীন সমাজের প্রথার কুফল সম্পর্কে জানতে পারবে। নারী কোমল নয়, দুর্বল নয়, কল্যাণের জীবন চরিত দ্বারা প্রতিষ্ঠিত সত্য অনুধাবন করতে পারবে। আশায় বসতি, আশায় বেঁচে থাকে, অনুপমের এই দৃষ্টান্ত মানব জীবনে চিরন্তন সত্য দর্শন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। শিকানফল সম্পর্কে প্রিয় শিক্ষার্থী তোমরা জানতে পারলে, এরপরে আমি তোমাদেরকে লেখকের পরিচিতি সম্পর্কে কিছু বলি, সেগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম ভানু সিংহ। জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 সালের 25শে বৈশাখ। জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুর পরিবারের। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এর শিক্ষা জীবন বাল্যকাল ওরিয়েন্টাল সেমিনারিতে, পরবর্তীতে বেঙ্গল একাডেমি, জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি। 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গেলেও কোনো কার্য সম্পন্ন হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর 1884 খ্রিস্টাব্দে বিষয়কর্মে লিপ্ত হন। তিনি অসংখ্য ছোট গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাস প্রভৃতি রচনা করে সাহিত্যে বিশালতার পরিচয় দিয়েছেন। তিনি কবি হিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছেন। তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার এশিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন ভূষিত হন। তিনি 1941 সালের 7ই মে মৃত্যুবরণ করেন, বাংলায় 1348 সালের 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথের প্রিয় শিক্ষার্থীরা রবীন্দ্রনাথের পরিচয় সম্পর্কে তোমরা জানতে পারলে, এরপরে তোমাদেরকে আমি ধারণা দেব রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি সম্পর্কে এখন আলোচনা করব। আলোচনায় করার আগে তোমাদেরকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করতে পারলে তোমরা মূল বইটা পড়লে সবকিছু জানতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পটি লিখেছেন। রবীন্দ্রনাথ ছোট গল্পের প্রাণ পুরুষ, সাহিত্যে তিনি ছোট গল্প লিখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অপরিচিতা তার একটি ছোট গল্প। এই গল্পে উত্তম পুরুষের জবানিতে কাহিনী শুরু হয়েছে। এই গল্পের নায়ক অনুপমের রূপ মাধুর্যের বর্ণনা দিয়ে তিনি সাহিত্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছোটকালে অনুপমের মা মারা যায়, এই বাবা মারা যায়, তিনি মায়ের কোলে লালিত পালিত হন, কিন্তু তার কর্তৃত্ব থাকে না। গার্জিয়ান হিসেবে মাই তার দায়িত্ব পালন করেন। তিনি MA পাশ করেছেন, কিন্তু ব্যক্তিত্বহীনতার পরিচয় থেকে তিনি উঠে আসতে পারেননি। তিনি যে সমস্ত কাজ করেছেন তার নিজস্ব মতামতের উপর ভিত্তি করে সেটি হয়নি।
তার মামা সেগুলোই মেন ভূমিকায় অবতীর্ণ এই কাজগুলো করেছেন। অনুপমের বয়স যখন 23 বছর, তখন থেকে তার বিবাহের পরিবেশটা শুরু হয়। তার বন্ধু কানপুরে থাকে, সেখান থেকে সে বিবাহের ব্যাপারে তাকে জানায়। এই নিয়ম অনুসারে তার বন্ধু হরিশ কানপুরে চাকরিরত, ছুটিতে এসে যখনই অনুপমকে বিয়ের কথা বলে, বন্ধুরে কথা শুনিয়ে তার মনের বাগিচায় বসন্তের কোকিল কুহু স্বরে ডেকে ওঠে। এই নিয়ম অনুসারে বিয়ের কাজ ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকে। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন বিয়ের ব্যাপারে তৎপর হন, কিন্তু অনুপমের মামা হরিশ বিয়ের পণের ব্যাপারে কোনোভাবে ছাড় দিতে রাজি নন। এক পর্যায়ে বিয়ের কাজ শুরু হলেও এক পর্যায়ে দিনা পাওনার কারণে আনন্দ আয়োজন সবকিছু নষ্ট হয়ে যায় এবং বিয়ে ভেঙে যায়। তো অনুপমের দোষ না থাকলেও ব্যক্তিত্বহীনের মতো তাকে নীরব দর্শনের ভূমিকা পালন করতে হয়। এভাবেই এভাবেই তাকে বিশেষ ভাবে আহ, আহ, অপমান, লাঞ্ছিত, গঞ্জিত হয়ে সেখান থেকে বিদায় নিতে হয়। এরপর যদিও পুনরায় তাদের বিয়ে হতে পারত, কিন্তু ট্রেন ভ্রমণে ইতিবাচক কোনো সাড়া হয়নি। তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিলেন, স্টেশনে নামার সময় আর একটা গাড়িতে ওঠার সময় গাড়িতে জায়গা আছে, সেখান থেকে একটা মেয়ের মিষ্টি সুরেলা কণ্ঠ শুনে যে জায়গা আছে শুনে তিনি ভাবলেন সেই অপরিচিতা মেয়েটাই। এই অপরিচিতা মেয়েটাই কিন্তু কল্যাণী নামে পরিচিত। কিন্তু বিয়ে ভেঙে যাওয়ায় অনুপমের কাছে কল্যাণী অপরিচিতাই থেকে যায় এবং সর্বনাশা পণতার কারণে তার হৃদয় ভেঙে যায়। ব্যক্তিত্বের দশ নামে অভিমানযুক্ত জীবন ফুলে ফলে পরিপূর্ণ হতে পারত, কিন্তু সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়। অতএব আহ, অপরিচিতা গল্পে অপরিচিতার অনুপমের কাছে কল্যাণী অপরিচিতায় থেকে যায়। শুধু আশা জেগে থাকে এবং ভালোবাসা অটুট থাকে। এইভাবে বিষয়বস্তুর আলোকে তোমরা যতটুকু জানলে, মূল বই পড়লে, এই বিষয়বস্তু যা আমি বললাম যে শিক্ষার্থীটা এর সঙ্গে তাল মিলিয়ে তোমরা আলোচনা করলে সম্পূর্ণ বুঝতে পারবে। যে শিক্ষার্থীরা তোমরা ছোট ছোট প্রশ্ন, শব্দার্থ এগুলো মূল বই পড়ে জেনে নেবে, কারণ জ্ঞানমূলক প্রশ্নে ছোট ছোট প্রশ্ন থাকবে, শব্দের অর্থ থাকতে পারে। যেমন রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন, এটা আমি বললাম, কত সালে মৃত্যুবরণ করেন, তার পিতার নাম কি, এগুলো তোমাদের জানতে হবে। প্রত্যেকটা লাইন পড়তে হবে এবং অনুধাবন করতে হবে, তাহলে সঠিক উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে তার মূল বিষয় সম্পর্কে জানতে পারলে, এরপরে নামকরণের বিষয়েও একটু জানা দরকার, যে নামকরণটা কল্যাণী যথাযথ অপরিচিতার গল্পে সার্থক হয়েছে কিনা। অপরিচিতার গল্পের নামকরণ গল্পের নায়ক অনুপমের একটি উক্তির উপর নির্ভর করেছে। উক্তিটা চোখ অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার বলে এই তো আমি জায়গা পাইয়াছি। গল্পের বিষয়বস্তু বিশ্লেষণে অনুপমের কাছে কল্যাণী অপরিচিতাই রয়ে গেল। এ বিষয়টি স্পষ্টই, অনুপম এমএ পাশ করেছে, কিন্তু মামার আদেশ নির্দেশ ও মানার মতো মানসিক শক্তি তার তৈরি হয়নি, যার জন্য তার কাজ সে সঠিকভাবে সমাধান করতে পারেনি। যথাসময়ে সে বরবেশে কানপুরে যায়, সেখানে মামার আচরণে অপমানিত বোধ করে কনের বাবা বরপক্ষকে খাবার খাইয়ে বিদায় করে দেন। বছরখানেক পর কনে অপরিচিতায় রয়ে যাওয়া অনুপমের কাছে। বছরখানেক পর মাকে নিয়ে ট্রেনে যাওয়ার সময় একজন বাঙালি মেয়ের মিষ্টি সুরেলা কণ্ঠ এখানে জায়গা আছে শুনে মুগ্ধ হয়ে গেল। গাড়ি বদলের সময় আবার সেই কণ্ঠের আহ্বানে সাড়া দিয়ে মাকে নিয়ে কামরায় উঠে যায় অনুপম। সবসময় হাসি খুশি সুন্দর মেয়েটিকে দেখে মা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। কানপুরে নেমে যাওয়ার আগে মা তাকে জানতে পারে ডাক্তার শম্ভুনাথ সেনের মেয়ে কল্যাণী সাথে বিয়ে হতে গিয়ে হয়নি অনুপম। কল্যাণী শম্ভুনাথ বাবুর কাছে অনুপম বিগত ঘটনার জন্য হাত জোড় করে ক্ষমা চাইল। শম্ভুনাথ সেন নরম হলে কল্যাণী স্পষ্ট জানিয়ে দিল সে আর বিয়ে করবে না।
অনুপম কল্যাণীকে ছাড়েনি, সে কানপুরে চলে গেছে, কল্যাণীর সাথে দেখা কথা হয়, কাজও করে দেয়। কল্যাণীর বাবা তাকে ক্ষমা করেছেন, কিন্তু কল্যাণী প্রতিজ্ঞা করেছে যে সে বিয়ে করবে না, কারণ আহ, সে দেশ সেবার কাজে আত্মনিয়োগ করবে। আহ, অতএব অপরিচিতাই সেই অপরিচিতাই রয়ে গেল অনুপমের কাছে। কাজের বিষয়বস্তুর আলোকে অন্তর্নিহিত ইঙ্গিত অপরিচিত নামটি গল্পের নামকরণ হিসেবে যথার্থ সার্থক হয়েছে। অতএব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দলীয়ভাবে মূল বইটা পড়ে বুঝতে না পারলে দলীয়ভাবে কাজ করবে এবং এর মধ্যে দিয়ে অপরিচিতার গল্পটি অনুধাবন করতে পারলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে অপরিচিতার গল্পটি আহ, যে তৎকালীন আহ, যে সমাজ ব্যবস্থায় নির্মম যুবক কাষ্টে পানপ্রথা যুবক কাষ্টে বলিয়েছে, সেটি আসলে আহ, যথাযথ এবং যুক্তিযুক্ত হয়নি। কারণ একজন আম, সুন্দর মেয়ে, প্রাণ চঞ্চলা নারী, তিনি বিশেষ ব্যক্তিত্বের পরিচয় দিয়ে আহ, গল্পটি যথার্থতা সার্থক করেছেন। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গল্পটি ভালোভাবে পড়বে এবং অনুধাবন করবে। দেখো, আমি তোমাদেরকে সামান্য একটু পড়ে শোনাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে আমার বয়স 27, এই বয়স কার বয়স? অনুপমের বয়স। এই জীবনটা তার বড় আহ, না গুনিয়ার হিসেবে একটু বিশেষ মূল্য আছে। সেই ফুলের মতো যার বুকের মধ্যে ভ্রমর আসিয়া বসেছিল, সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। কলেজে যত পরীক্ষা দিয়েছে সবকিছু সে পাশ করেছে, কিন্তু অনুপম আহ, ব্যক্তিত্বহীনতার ঊর্ধ্বে আসতে পারেনি। সে সবসময় পরের কথাই উঠা বসা করেছে, যার জন্য তার জীবনে পতন এসেছে। এইভাবেই সে তখন তার সে যতই তার চেষ্টা কার্যকর করতে চেষ্টা করেছে, ততই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যার জন্য অনুপমের জীবনে ধস নেমেছে এবং সে অপরিচিতা গল্পে অপরিচিতা যে মেয়েটা, তার প্রকৃত নাম কল্যাণী, সেটা আসলে তার কাছে অপরিচিতাই রয়ে গেছে। এভাবেই কিন্তু গল্পে সে বিভিন্নভাবে অনুপম ক্ষত বিক্ষত হয়েছে, যার ফলে অপরিচিতার গল্পের অপরিচিতা বিশেষণ আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকে নারীর কাহিনী বর্ণিত, তার নাম কিন্তু কল্যাণ। অমনের যৌতুকতা নির্মম কাজকে বলি হওয়ার কারণে নারীদের জয় কিন্তু এখানে শোষিত হয়েছে এবং শম্ভুনাশেরও জয় হয়েছে তার পিতা, এবং পিতার বলিষ্ঠ প্রতিরোধে কন্যা কল্যাণীর দেশ চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিশেষ ব্যক্তিত্বের জাগরণ, তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক হয়েছে। অতএব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গল্পের মধ্যে দেখা যাচ্ছে যে আমি যদি প্রশ্ন করি, তোমরা নিশ্চয়ই এগুলো পড়লে উত্তর করতে পারবে। যে কানপুর কি? কানপুর ভারতের একটি শহর। মকর, এই যে বিভিন্ন শব্দ আছে, শব্দগুলো তোমরা পড়লে তোমরা উত্তর করতে পারবে যে মকর শব্দের অর্থ কি। যে জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে এগুলো, এগুলো তোমরা পড়বে। প্রদোষ শব্দের অর্থ কি, এরকম অনেক প্রশ্নই আছে এর ভিতরে, এগুলো তোমরা পড়বে। পাঠ পরিচিতি পড়বে, লেখক পরিচিতি, এগুলো তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তারপর তোমরা বাড়িতে দলীয়ভাবে এই কাজগুলো করবে। তোমরা যথেষ্ট বুঝতে পারলে আমি যেভাবে আলোচনা করলাম, যেহেতু অপরিচিতা যদি বলা হয় যে কি জাতীয় রচনা, আসলে অপরিচিতা একটি গল্প রবীন্দ্রনাথের। অপরিচিতার মনস্তাপে ভেঙে পড়ে এক ব্যক্তিত্বের যুবকের স্বীকারোক্তি গল্প এটি। তার পাপ স্খলনের অকপট কথামালা, অনুপমের আত্মবিস্তৃতি সূত্র ধরে এই গল্পের নারী কল্যাণী অসামান্য উঠেছে এখানে। কারণ পণ প্রথা, যৌতুক প্রথার কারণে তার বিবাহ হয়নি, এতে জীবনের ক্ষত বিক্ষত হয়েছে অনুপম। এভাবে পুরুষের বাসায় জবানিতে নারীর নারীর শাস্তিও কৃতিত্ব হয়েছে, এবং গল্পের বিষয়বস্তুর আলোক এবং নামকরণের যুক্তিযুক্ততায় ইঙ্গিতপূর্ণ এবং অন্তর্নিহিত তাৎপর্য যথাযথ হয়েছে। অতএব প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা আজকের মতো আমি আমার পাঠ শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আজকে শেষ করছি। আগামী দিন তোমাদের পরবর্তী আর একটা প্রবন্ধ বা গল্প আলোচনা করবো। সে বিষয়টা কি সে সম্পর্কে তোমাদের ধারণা দেয়। আগামী দিন আমি আলোচনা করব তোমাদের এই আহ্বান গল্পটি বিদুষী ভূষণ বন্দ্যোপাধ্যায়।